আধুনিকতার ভিড়ে কখন আমরা পুরনো সমস্ত খাবার ভুলে যেতে বসেছি তা আমরা নিজেরাই জানি না। চলুন আজ আমি আমার ঠাকুমার হাতে স্পেশাল একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করুন, এই একটি মাত্র রেসিপি দিয়ে কখন এক থালা ধোয়া ওঠা ভাত শেষ হয়ে যাবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে ফেরা যাক। এর জন্য আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। এবার মূল যে উপকরণ লাউয়ের খোলা, সেটাকে আমি একটু মোটা করে কেটে এখানে নিয়ে নিয়েছি। এবার ভর্তাটা বানানোর জন্য আমি একটা কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন এভাবে একটু ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রায় 90% ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতাটা কেটে অ্যাড করছি, দিয়ে এটাকেও ভেজে নিয়ে উঠিয়ে নেব। এবার ভর্তাটা তৈরি করার জন্য লাউয়ের খোসাগুলো আমি জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। খোলাগুলো আমি 90% সেদ্ধ করব, এই জন্য 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে আমি লাউয়ের খোসাগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা এই সব কিছু দিয়ে দেব। চিংড়ি মাছের খোলাগুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি, নালে ওগুলো খাওয়ার সময় মুখে পড়লে একদম বাজে লাগে। এটাকে আমি জল না দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই একই কাজটা আপনারা শিলেও করতে পারেন। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ভর্তাটা বানানোর জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালা জিরে। একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে এটাকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ চিনি, দিয়ে এটাকে আবারও একবার মিশিয়ে নেব। এটা শুকনো না হওয়া অবধি খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ভর্তাটা রেডি হয়ে গেছে। খুব সহজেই ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।